এই আপা এই লোক আপনারা আংটি ডাকতেছে, আপনি ওনারা ভাই ডাকতেছে, আপনাকে দুজনের যে রিলেশনটা সেটা তো আমার বুঝাইতেছে না, সাত্বিক রং মনে হইতেছে তো। একদম বাজে কথা বলবেন না। আন্টিকে আমি মায়ের মতো দেখি। আই রেসপেক্ট হার লাইক এজ মাদার। তাহলে তো হয়ে গেল গা। কি বুঝলাম আমরা? মা ছেলেরে ঝাড়ু দিয়া তারা করছে, তাই না? ছোটবেলা থেকে শুনে আসতেছি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, বাট ये मुझे नहीं बोझा होता कि इसकी माँ की पाक के नीचे कैसा संतान की बेहेश्त रहता है, ये कैसे पॉसिबल है? एक मिनट আমি আসলে ভাষাটা বুঝি না। ये हिंदी है, मुझे हिंदी बोझा है। इसका ट्रांसलेशन है যে এমন মায়ের পায়ের নিচে কেমন করে সন্তানের বেহেশত হয়, এটা কেমনে পসিবল? বুঝলাম, ঠিক আছে, বাট মুঝে হিন্দি বুঝি না তো। আমার অবশ্য শুনতে ভালোই লাগছে। নো সিনা নো, তুমি বাংলা বলবে, বাংলা। আই ডোন্ট লাইক হিন্দি। এই হিন্দি সিনেমা আমাদের বাংলা সিনেমাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। করুক, তাতে আমি কি করবা? আমার চোখে তো হিন্দি সিনেমাই আসল সিনেমা। এই আম্মা আমি তোমার মেয়ে না? এই যে আমি তোমার মেয়ে, দিনের পর দিন সিনেমায় চান্স পাওয়ার জন্য সাধনা করে যাচ্ছি। এই যে আমি ফাইট শিখলাম, আমি ডান্স শিখলাম, আমি অ্যাকশন শিখলাম, এতদিন পরে এই সাধনাটা যখন পূর্ণ হওয়ার জন্য আমার হাতের মুঠোয় চান্সটা আসতেছে, তুমি এটা কি করিলা আম্মা? তুমি এটা কেন করিলা বলো তো? মুঝে জবাব দে দো, মুঝে জবাব চাহিয়ে। লাজবাব থাকবা না আম্মা। হ্যাঁ, এটা ঠিক যে মিস্টার ডালিম হায়দার মুখের উপর সত্য কথা বলেন, কিন্তু সেই জন্য তো আপনি তাকে ঝাড়ু পেটা করতে পারেন না। এই, আমি তো তোর জন্য তার উপর তালা করছি। তারে তো আমি চিনি না, জানি না, চিনি না। সে আমার বাসায় এসে আমার মুখের উপর একটা আজে বাজে কথা বলছে, সেই জন্য তার উপর আমার মেজাজ খারাপ হয়েছে, সেই জন্য আমি তারে তালা করছি। তা নয় তারে তালা করে আমার দরকারটা কি? আপনার এই কথায় যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। শাহি ভাই, উনি কিন্তু আপনারা তারা করছিল, বুঝছেন? এখন আপনি আবার সত্যি করে বলেন তো শাহি ভাই, আপাই যে আপনাদের সিপাই নিয়ে গেল কথা কওয়ার জন্য, সেখানে আপনি কি ঘটাইছিলেন? মানে আপা, শাহি ভাই আপনারা কি করছিল? মানে সে আপনারা কি বলছিল বলেন তো? কি হয়েছে? এই, কি বলে এই লোক? এই শরাফ শাহি ভাই, আপনারা এই লোক কি বলে? এই আপা এই লোক আপনারা আংটি ডাকতেছে, আপনি ওনারা ভাই ডাকতেছে, আপনাকে দুজনের যে রিলেশনটা সেটা তো আমার বুঝাইতেছে না, সাত্বিক রং মনে হইতেছে তো। এই ফাউল লোক, এই একদম বাজে কথা বলবেন না। আন্টিকে আমি মায়ের মতো দেখি। আই রেসপেক্ট হার লাইক এজ মাদার। তাহলে তো হয়ে গেল গা। কি বুঝলাম আমরা? মা ছেলেরে ঝাড়ু দিয়া তারা করছে, তাই না? না না, এটা হইতেই পারে, ঠিক আছে, অসুবিধা নেই, আই ডোন্ট মাইন্ড। আমি কোনো মাইন্ড রাখলাম না কিন্তু। হায় রে দুনিয়া, দেখলাম আর কি কি মা কি ছেলের সম্পর্ক। ছেলে বুড়া, মা হচ্ছে জোয়ান। দুনিয়া, কি তামসা। আমি জানতে চাই, মুঝে ये जानना है, তুমি এটা কি করলা আম্মা? এই যে উনারা তো আমাকে নায়িকা বানাইতে চায়, এর মধ্যে তুমি এটা কি করিলা বলো তো? কেন করিলা? কেন? টোটাল বিষয়টা এমন এক পর্যায়ে যায় ঠেকছে, এখন যে আমি কোনো সিনেমা বা কোনো নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব, এটা কিন্তু সেই পর্যায়ে এখন নাই। সকাল থেকে এই পর্যন্ত আসার পর যা ঘটনা ঘটছে সেগুলো কিন্তু কোনোটাই ভদ্রতা পর্যায়ে পড়ে না। তার মধ্যে ধরেন যে আমি অ্যাস্ট্রোনিস্ট, আমি নার্ভাস। আমি একমত। আই এম সরি টু সে, আন্টি মাঝে মাঝে এমন ভাবে রিয়াক্ট করেন না, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি একমত। রিয়েলি আমি আমার জীবনে কোনোদিন এরকম পর্যায়ে পড়বো সেটা চিন্তাও করিনি, কল্পনা করিনি। আমি একমত। শরাফ শাহি ভাই, কেউ তো আপনারা দাওয়াত দিয়ে হেন আনছে না। হ্যাঁ, আমি একটা পরিস্থিতি শিহার হইয়া আপনারা জারু ফিটা করছি, তখন আপনি এটা যান, আলবিদা। আমি তো একমত না। উনারা এইভাবে এখান থেকে কেন যাবে? উনারা মেহমানদের মতো এসেছে, মেহমানদের মতো চলে যাবে, খুশি হয়ে এখান থেকে যাবে। যুক্তি আছে, সিনার কথা যুক্তি আছে আন্টি, এটা আপনার মেনে নেওয়া উচিত। বাইরে
আপনার মতো একটা ফাউল লোকের কাছে কি আমার উচিত অনুচিত শিখতে হইব রে ভাই? একটা বিষয়, এই একটা বিষয়ে এখন আমি ক্লিয়ার হতে পারিনি আপা। উনি আপনাকে আন্টি বলে ডাকে, আপনি ওনারে ভাই বলে ডাকেন, তার মধ্যে ধরেন যে সিনাবার ওনাকে ভাইয়া বলে ডাকে। আপনাদের রিলেশনটা আসলে কি, এইটা কিন্তু এখন আমার মাথায় খেলতেছে না। আয় আম্মা, তুমি ভাইয়াকে ভাইয়া ডাকবা কেন? ভাইয়া তো নিজেই তোমাকে আন্টি ডাকে, তুমি তো তাকে আগে আঙ্কেল ডাকতা। আমি যে তাকে ভাইয়া ডাকি তুমি দেখো না? তুমি ভাইয়াকে আগের মতোই আঙ্কেল ডাকবা, ঠিক আছে? আমি একমত।